আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। ইদানিং আমাদের এখানে কারেন্ট একটু প্রবলেম করছে, যেমন দিনের মধ্যে অনেকবার যাচ্ছে। আর কারেন্ট না থাকলে যেহেতু পানি থাকে না, সেজন্য পানিরও একটু প্রবলেম হচ্ছে। তাই সকালবেলায় ঘুম থেকে করে চিন্তা করলাম কীভাবে শর্টকাটে রান্না করা যায়, সেটাই করি। তাও শর্টকাট ভাবতে ভাবতে আমি ডাল রান্না বসিয়ে দিলাম। আসলে ডাল রান্না কিন্তু শর্টকাট না, বাট কেন যেন মনে হলো যে ডালটাই বসিয়ে দিই। ডাল কিন্তু হতেও অনেক বেশি সময় লাগে, তারপরেও চিন্তা করলাম যাক আজকে ডাল রান্না করি, যেহেতু অনেক দিন ধরে আমি ডাল রান্না করছি না। আর ডাল ছাড়া একদমই আমার মেয়ে ভাত খেতে পারে না, ও ডালটা অনেক বেশি পছন্দ করে। আসলে ছোট বাচ্চারা এমনই, ওরা ডাল খেতে অনেক বেশি পছন্দ করে। সত্যি কথা বলতে আমার মাও বলে যে আমরা নাকি ছোটোবেলা ডাল খেতে অনেক বেশি পছন্দ করলাম। এখানে আমরা বলেছি তার কারণ আমরা ভাই বোনেরা নাকি ডাল দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করতাম। আমার মেয়েও ডাল দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করে। আসলে বাচ্চারা মনে হয় এমনই, ডালটা তাদের অনেক বেশি পছন্দ। এখানে আমার ডালটা এবং ভাতটা আমি একদম বসিয়ে দিয়েছি। তারপর আমি কিন্তু রান্না করতে করতে এভাবে কিন্তু রান্নাঘরের টাইলসগুলো বা রান্নাঘরটাকে পরিষ্কার করে ফেলি। দেখা যায় যে এতে আমার জন্য একটু সুবিধা হয়, যে রান্না করতে করতে আমার রান্নাঘরটাও গোছানো শেষ হয়ে যায়। যেমন রান্না কমপ্লিট এবং আমার রান্নাঘরটাও কিন্তু গোছানো একদম কমপ্লিট হয়ে যায়। যেহেতু এখন বাবু ঘুমাচ্ছে, তো ভাবলাম আমি আস্তে ধীরে সব কাজগুলো করে ফেলি। তারপর এই যে টাইলসগুলো ধোয়া আমার শেষ, এগুলোকে আমি একটু সুন্দর করে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছিলাম। আর এই রান্না করতে গিয়ে আমি যে কতবার বাবুর কাছে গিয়েছি সেটা আর নাই বললাম। আসলে বাবু একটু পরপর উঠে যাচ্ছিল আর অনেক বেশি বিরক্ত করছিল। তো আমি রান্না করছিলাম আর একটু পরপর বাবুকে গিয়ে দেখে আসছিলাম। এই তো তারপর আমি ডালটাকে বাগার দিয়ে দেব। তো এখানে ডালটাকে আমি খুব সুন্দর করে বাগার দিয়ে নিচ্ছিলাম। আর ডাল রান্নাটা কিন্তু আমার হাতের অনেক বেশি ভালো লাগে। আর তারপর আমি এখানে যেহেতু গরুর মাংস রান্না করব, সেজন্য গরুর মাংসের জন্য এখানে আমি সামান্য একটু আদা পেস্ট দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, মানে গরুর মাংস বেসিক যেই নিয়মগুলো বা যেই মশলাগুলো ওইগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে এরপরে আর কোনো ক্লিপ আমি নিতে পারিনি। তারপর এই যে গরুর মাংসটাকে আমি কষাতে দিয়ে আমি চলে গিয়েছিলাম বাবুর কাছে, যার কারণ আমার এই ক্লিপগুলো নেওয়া হয়নি। যাই হোক, আমি এখানে গরুর মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এরপর এটাকে একটুখানি ঝোল দিয়ে দিলাম। আজকে যেহেতু প্রেশার কুকারে রান্না করিনি, কড়াইতে রান্না করেছি, এই জন্য আমার গরুর মাংসটা হতে একটু সময় লেগেছে। আর দেখা গিয়েছে বাবু উঠে গিয়েছে, সেই জন্য বাবুকে দেখতে যেতে হয়েছে, যার জন্য আমার আর পরে তেমন করে গরুর মাংস রান্নার ক্লিপটা নেওয়া হয়নি। যাই হোক, এখন আমি সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। নামানোর আগে এটা ভাজা জিরা গুঁড়ো আমি ইউজ করেছি এখানে। তারপরে জিরার গুঁড়ো দিয়ে আমার কিন্তু এরপরে আমি নামিয়ে নিয়েছিলাম তরকারিটা। এরপর এই যে আপনাদের ভাইয়ার জন্য লাঞ্চ প্যাকিং করছি। এটা আমার রোজকার সকালের কাজ।